বন্ধুরা তোমরা সাইডে যেগুলো দেখতে পাচ্ছ দেখো এখানে ওয়াট স্টুডিও আর্ন সেকশন আমি কিন্তু চলে এসেছি। দেখতে পাচ্ছ এগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ বা হাফ মনিটাইজ করার জন্য 5000 মানে 500 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম, 3 মিলিয়ন মানে 30 লাখ ভিউজ কিভাবে খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করবে আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। আমি কোনো বড় বড় ইউটিউবারদের মতো তোমাদেরকে এইভাবে বলবো না যে 2000 টাকা 3000 টাকা দাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, ওখানে দেখো তুমি 1000 টাকা কি 3000 টাকা 1500 টাকা 2000 টাকা পে করো, সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট করে দেবে, প্রচুর টাকা ছাপবে। আমি তোমাদেরকে আজকে রিয়েল টিপসটা দিয়ে যাব। এই টপিকে আজকের ভিডিওটা যে ফুল দেখে যাবে, ঠিক আছে, অনেক কিছু কিন্তু শিখতে পারবে ভিডিওর মধ্যে। আমি এতদিন কোনোদিন এই টপিকে কথা বলিনি, কিন্তু আজকে বলবো। সমস্ত ফেক ইউটিউবারের কিন্তু পর্দা আজকে ফাঁস করব। তো দেখো তোমরা সাইডে যেগুলো দেখতে পাচ্ছ 1000 সাবস্ক্রাইবার বা 4 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ, এইগুলো কমপ্লিট করা নিয়ে যত চিন্তা করবে তত তোমরা দিনকে দিন কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বে। ইউটিউবে ঠিক মতো কাজ করতে পারবে না, ডেলি কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার ভিডিও দিতে পারবে না। যেই ভিডিও দেবে দেখবে ভিউজ আসছে না, স্যাড হয়ে যাবে, দুদিন ভিডিও দেওয়া অফ, আবার এক সপ্তাহ পর দুটো তিনটে একদিনে ভিডিও দিয়ে দেবে। এইভাবে কাজ করলে 1 বছর কেন 5 বছর খাললেও তুমি কিন্তু সাকসেস হতে পারবে না। বুঝতে পারলে তো? যত তোমরা সার্চ করবে যে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, ভিউজ কিভাবে বাড়াবো, এগুলো কমপ্লিট করার কারণে, এই যে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার কারণে চ্যানেলটা কোনো প্রকার মনিটাইজ কিভাবে করব, এগুলো কিভাবে কমপ্লিট করব, কিভাবে ইউটিউবে সার্চ করবে, কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো, কিভাবে ভিউজ বাড়াবো, দেখবে অনেক কিন্তু ভিউজ চলে মানে ভিডিও চলে আসবে। ওখানে যদি তোমার 10টা ভিডিও আসে তার মধ্যে 8টা থেকে 9টা ভিডিও কিন্তু তোমাকে ফেক টিপসটা দেবে। কি বলবে যে ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়িয়ে নাও, এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এখান থেকে সাবস্ক্রাইব বাড়িয়ে নাও, এই ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব বাড়িয়ে নাও, এই ক্রোমে গিয়ে এখান থেকে সাবস্ক্রাইব বাড়িয়ে নাও, এই সেটিংটা অন করে দাও, প্রচুর সাবস্ক্রাইব বেড়ে যাবে, এই সেটিংটা অন করে দাও, মাত্র 7 দিনে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবে। প্রচুর প্রচুর ভিডিও কিন্তু আসবে, আর ওই ভিডিওগুলো দেখেই তোমরা কিন্তু আজে বাজে সেটিং করে চ্যানেলটা কি গ্রো করবে, কি চ্যানেলটা রিচ বাড়বে, কি আরো ডাউন হয়ে যাবে, আরো ফ্রিজ হয়ে যাবে। এখান থেকে ট্যাগ নাও, ওখান থেকে ট্যাগ দাও, অত ট্যাগ দাও, হ্যাশট্যাগ দাও, এ করো ও করো, এইভাবে বলে বলে কিন্তু বড় বড় ইউটিউবার গুলো তাদের চ্যানেলগুলো ঠিক গ্রো করে নিচ্ছে আজে বাজে টিপস দিয়ে, কিন্তু তোমাদের চ্যানেলগুলো সে পরবর্তীকালে নিচেতেই থেকে যাচ্ছে। কারণ বড় ইউটিউবারটা জানে যে আমি যদি ভালো টিপসটা দিই, সঠিক টিপসটা যদি আমি দিই, তাহলে কিন্তু ওরা কিন্তু গ্রো করবে। ওরা যদি আমার জায়গায় চলে আসে, আমার ভিডিও কিন্তু তারা আর দেখবে না। সে কারণে কোনো বড় ইউটিউবার চাইবে না যে তুমি তার পজিশনে চলে যাও, কিন্তু আমি সেটা চাই না। ইউটিউবার বানানো চ্যানেলের নামটা এমনি এমনি দিই না, আমি নিজে গর্ব করে বলতে পারি নিজের কাজের প্রতি আমার কিন্তু নিশ্চয়ই গর্ব আছে। তোমরা বলবে দাদা গর্ব করা তো ভালো নয়। এবার তোমরা আমাকে অনেকজন বলতে পারো দাদা তুমিও তো এই রকমই ভিডিও বানাও, থাম্বনেলে লেখো যে একটা সেটিং অন করো, প্রচুর ভিউজ বেড়ে যাবে, 7 দিনে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো, 24 ঘন্টায় সাবস্ক্রাইব বাড়িয়ে নাও। আমি থাম্বনেলে ক্লিকবেট করি, আমি নিজে স্বীকার করছি। থাম্বনেলে ক্লিকবেট না করলে কোনো ইউটিউবার কিন্তু আমার ভিডিওটা ক্লিক করবে না। আমি যদি লিখি যে আহ, মানে তুমি 1 বছরে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো, ঠিক আছে, 3 মাসে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করো, থাম্বনেলে যদি লিখি, কেউ ক্লিক করবে? করবে না। ভিডিওর মধ্যে আমি থাম্বনেলের মধ্যে বলছি ক্লিকবেট করি, কিন্তু আমার ভিডিওটা একবার দেখবে, ভিডিওর মধ্যে কি ইনফরমেশন দিচ্ছি। আমি কি কোনো ফেক টিপস দিচ্ছি যাতে করে তোমাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যাচ্ছে, আমার চ্যানেলটা গ্রো করে নিচ্ছি? কোনোদিন করি না। করলে করা যেত, করলে এতদিন আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যেত যদি আজে বাজে টিপস নিয়ে ভিডিও বানাতাম। কিন্তু আমি চাই না সেটা। আমার 2 পয়সা ইনকাম কম হোক, আমি ফেক টিপস জীবনে দেবো না, আমার যতই টাকার প্রয়োজন হোক না কেন। সে কারণে আমি কোনো ইউটিউবারকে টার্গেট করে বলছি না। সব ইউটিউবারের ভিডিও দেখো, ভিডিওটা দেখার পর 100 বার ভাববে যে ও যে টিপসটা বলছে আদৌ কি আমার চ্যানেল গ্রো করবে, ফ্রিজ হয়ে যাবে না তো। 100 বার ভাববে, কারণ এখন ফেক ইউটিউবারে প্রচুর ভরে গেছে, আজে বাজে টিপস দিয়ে তোমাদের কিন্তু চ্যানেলটা ডাউন করে দিচ্ছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো না। কন্টেন্টে দম রাখো ভাই, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমার কন্টেন্টে যদি দম থাকে, ঠিক আছে, কেউ তোমাকে আটকাতে পারবে না। যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার, ঠিক আছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, ভিডিও চলে 2 লাখ 3 লাখ 5 লাখ, দুদিন পর মিলিয়নে ভিউজ ঢোকে, তারা জীবনে কিন্তু কিভাবে সাবস্ক্রাইব কমপ্লিট করবো, কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবো, কোন সেটিংটা অন করলে ভিউজ বাড়বে, তারা কিন্তু টেনশন করে না। তারা কন্টেন্টটা ভালো বানিয়ে যায়। তারা জানে আমি যদি কন্টেন্ট ভালো বানাতে পারি, দর্শকরা এমনি আমার ভিডিও দেখবে, এমনি লাইক করবে, এমনি শেয়ার করবে, এমনি সাবস্ক্রাইব বাড়বে। তারা কোনোদিন ওই মোটিভেশন কবে পাবো ওইসব নিয়ে টেনশন করে না। তো আমি তোমাদেরকে বারবার বলছি নিজের কন্টেন্টে দম রাখো। তোমার মতো ভিডিও যারা বানাচ্ছে তাদের ভিডিওগুলো প্লে করে দেখো, তাদের ভিডিওতে ভিউজ কেন বেশি আসছে, তারা কি ট্রেন্ডিং টপিক ফলো করছে, তারা কিভাবে টাইটেল দিচ্ছে, কিভাবে ডেসক্রিপশন দিচ্ছে, তারা ভিডিওটা কিভাবে শুরু করছে, তার ভয়েস কোয়ালিটি কি আমার থেকে খারাপ না আমার থেকে ভালো, এগুলো সব কিন্তু তোমাকে পরিচর্যা করে কিন্তু কাজ করতে হবে, এক্সপেরিমেন্ট করে করে কিন্তু এগিয়ে যেতে হবে, আস্তে আস্তে ধাপে ধাপে। সোশ্যাল মিডিয়ায় কাজ করলে একদিনই উপরে উঠে যাবে না। তোমরা ভাবছো এই 2-3 মাসে চ্যানেলটা মনিটাইজ করে প্রচুর টাকা ইনকাম করবো। যারা সাকসেস পেয়েছে 1.5 বছর, 2 বছর, 3 বছরও কেরু কেরু লেগে গেছে। আমার তো 2 বছরের পরে এই 3 বছরে আমি কিছু টাকা পাচ্ছি।
2 বছর টানা খেটেছি, ১ টাকাও পাইনি। সবই তো জানো আমার পুরনো চ্যানেলে কি হয়েছে না হয়েছে। ডেইলি ভিডিও দিতাম, ৩০টা ৪০টা করে ভিউজ আসতো। সব ভিডিও ডিলিট করে দিয়েছি। সব ভিডিও থাকলে ৩,০০০ প্লাস ভিডিও থাকতো। কত ডিমোটিভেট হয়েছি, কত কেঁদেছি। তাও আমি ধৈর্য ধরে ছিলাম বলেই তো এই পজিশনে আসতে পেরেছি। সেই কারণে YouTube ছেড়ে দেবো এ কথা ভাববে না। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি, চ্যানেলটা তুমি পরিবর্তন করতে পারো। হতে পারে তুমি এমন কোনো ভুল করেছো যেগুলোর কারণে YouTube অ্যালগরিদম তোমার চ্যানেলটাকে রিচ পাঠাচ্ছে না। যেমন নিজের ভিডিও নিজে দেখা, নিজের ভিডিও শেয়ার করা, বিভিন্ন ভিডিওতে গিয়ে স্প্যাম কমেন্ট করা, ফলো করো, একে অপরকে সাপোর্ট করো, এগিয়ে চলো। এইগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। গাদা, গাদা টাইটেল, ডেসক্রিপশন বক্সে ৫০-৬০ টা করে ট্যাগ দিয়ে দিচ্ছ। এই যে ভুলগুলো ১ম দিকে আমরা করে থাকি, নিজের ভিডিও নিজে শেয়ার করা দেয়া, চেয়ে সাবস্ক্রাইবার বাড়ানো। এই যে ভুলগুলো আমরা ১ম দিকে করে বসি, এর কারণে কিন্তু চ্যানেলগুলো ডাউন হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। তারপর তুমি যতই ভালো কোয়ালিটি ভিডিও দাও না কেন, যতই কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করো না কেন, তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না। তখন কিন্তু তুমি চ্যানেলটাকে চেঞ্জ করতে পারো। ক্যাটেগরি চেঞ্জ করতে পারো, চ্যানেলটা ছেড়ে দিয়ে আবার নতুন চ্যানেলে কাজ করতে পারো। কারণ দেখো, তোমরা কিন্তু সাকসেসের হাফ সিরিজ চলে গেছো। তোমরা জানো মোটামুটি কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়। তো সাকসেসের হাফ রাস্তা চলে গেছো। চ্যানেলটা পরিবর্তন করে যখনই নতুন চ্যানেলে কাজ শুরু করবে, তুমি তো সব জানো কি ভুল করা যাবে, কি ভুল করা যাবে না। তখন চ্যানেলটা কিন্তু গ্রো করবে। যেমন আমার এই চ্যানেলটা করেছে, যে চ্যানেলটা তোমরা ভিডিওটা দেখছো ইউটিউবে বানাবো। বামদেব টিপস চ্যানেলটা ছেড়ে দিয়ে এই চ্যানেলে খাচ্ছি, কত সুন্দর গ্রো করছে দেখো তোমরা। চলো, অনেক কিছু শিখাতে পেরেছি এই ভিডিওতে। সেখানে কখনোই সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, ভিউজ কিভাবে বাড়াবো এই নিয়ে টেনশন করবে না। কনটেন্টে যদি তোমার যদি দম থাকে, কেউ তোমাকে কিন্তু কিচ্ছু করতে পারবে না। কনটেন্ট ভালো বানাও, এডিটিং এ ফোকাস করো। গাধার মতো রেগুলার ভিডিও দিয়ে গেলেই হবে না। ঠিক আছে? এখন কম্পিটিশন বেড়ে গেছে। যেমন তেমন ভিডিও একটা আপলোড করে দিচ্ছি, রেগুলার কাজ করছি মানেই যে চ্যানেল গ্রো করবে তা কিন্তু নয়। তোমার কনটেন্টটাও কিরকম দেখতে হবে। দর্শক তোমার কনটেন্টে কি চাহিদা আছে? দর্শক তোমার ভিডিওটা তোমাকে নিজেই একবার দেখতে হবে ভিউয়ার্স হিসাবে। যে আমার ভিডিও কি সত্যিই ভালো হচ্ছে? ঠিক আছে, বুঝতে পারলে তো? আর প্রতিদিন কিন্তু এডিটিং বেটার করতে হবে। আজকে যে ভিডিওটা বানাচ্ছ, কালকে ভিডিওটা আরো এডিটিং বেটার করার চেষ্টা করতে হবে। একই রকম একঘেয়েমি ভিডিও দিয়ে গেলে দর্শকরা তোমার ভিডিও সাবস্ক্রাইব করলো, ২ দিন ভিডিও দেখলো, তারপরে বোর ফিল হয়ে কিন্তু চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবে, ভিডিও কিন্তু দেখবে না। যার ফলে চ্যানেলটা গ্রো করার পরেও কিন্তু ডাউন হয়ে যাবে। ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় কাজ করলেই নয়, যারা বড়, বড় চ্যানেল যাদের লাখ, লাখ ভিউজ আসে তাদেরকে কিন্তু এই ভিউজটা মেইনটেইন করে চলতে হয়। তারা যদি একই রকম কনটেন্ট দিয়ে দেয়, আবার কিন্তু তার চ্যানেলটা নিচেই চলে আসবে। সোশ্যাল মিডিয়া এটাই। ঠিক আছে? চলো ভালো থাকবে। ধন্যবাদ। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে বা লাইভে।